Hello, dear learners. How are you? I hope you are quite fine. I am also fine. This is MD Musharraf Hussain, Assistant Teacher, Jurarganj Adarsha High School, Chattogram. Today, I am going to discuss a new topic from your English textbook, and that is the truthful dove. Unit 5, lesson 5, 6, and 7. So, let's get started. The passage is about the truthful dove, and it has been taken from your English for today. Look at the picture and listen to what I say. First of all, I would like to say Bengali meaning of the passage. Listen to me carefully. Talk about the picture and read the story of the dove and the bait. তোমরা প্রথমে ছবিগুলোর দিকে তাকাও। এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে, দুইটা পাখি দেখা যাচ্ছে। আই থিঙ্ক ওয়ান ইজ দ্য ডাভ অ্যান্ড আদার ইজ দ্য বেট। তো প্যাসেজটা মূলত এখানে সত্যবাদী যে গুগু সেই সম্পর্কে। এখানে আমি তোমাদের সুবিধার্থে তিনটা লেসনকে একসাথে দিয়েছি, ইউনিট 5 থেকে লেসন 5, 6, 7। তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসে মনোযোগ থাকবে। আশা করছি এই প্যাসেজের বাংলা অনুবাদ তোমরা বুঝতে সক্ষম হবে। ওকে, চলো শুরু করা যাক। Once upon a time, a dove and the bait were very good friends. কোন এক সময় একটি গুগু এবং একটি বাদুড় খুব ভালো বন্ধু ছিল। One day, the two friends decided to set out on a journey. একদিন দুই বন্ধু সিদ্ধান্ত নিল তারা ভ্রমণ করবে। They flew over the rivers and hills. তারা নদী এবং পাহাড়ের উপর দিয়ে উড়ল and came to a big jungle. এবং একটি বড় জঙ্গলে এসে পড়ল। Both the friends were very tired. দুই বন্ধু খুবই ক্লান্ত হয়ে গেল and so they needed to sit down and take a rest. এই জন্য তাদের কিছুক্ষণ বিশ্রাম এবং বসার প্রয়োজন হলো। Soon night fell and it was dark all around. শীঘ্র রাত নেমে এলো এবং চারিদিকে অন্ধকার হয়ে গেল। A storm rose. একটি ঝড় উঠল। It started to rain heavily. দেখা যাচ্ছে প্রচন্ড তীব্রভাবে বৃষ্টি হতে আরম্ভ হলো। The dove and the bait started to look for a shelter. গুগু এবং বাদুড়টি আশ্রয় খুঁজতে আরম্ভ করলো। লুক ফর মানে খোঁজ করা, শেল্টার অর্থ আশ্রয়। আমি তোমাদের সুবিধার্থে পরে কিছু শব্দের অর্থ দিয়েছি, তোমরা সেগুলো দেখতে পাবে, ভোকাবুলারি থাকবে। They came upon a century-old renti. তারা একটি শতবর্ষীয় একটি কড়াই গাছের নিচে বা সামনে আসলো। An owl had his nest in that tree. ওই গাছে একটি পেঁচার বাসা ছিল। The dove and the bait knocked at the owl's door. গুগু এবং বাদুড়টি ওই পেঁচার দরজায় কড়া নাড়ল। The old grumpy owl opened the door. ওই বৃদ্ধ বদমেজাজি পেঁচাটি দরজাটি খুলল। The dove and the bait requested him to give them shelter. গুগু এবং বাদুড়টি তাকে অনুরোধ করলো তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। The owl unwillingly let them in. পেঁচাটি unwillingly মানে অনিচ্ছায় বা অনিচ্ছাকৃতভাবে তাদেরকে ভিতরে যেতে দিল। The two friends were hungry too. ওই দুই বন্ধু অর্থাৎ গুগু এবং বাদুড় খুব ক্ষুধার্ত ছিল। They begged for some food. তারা কিছু খাবার চাইল। The selfish owl was not happy. অর্থাৎ ওই স্বার্থপর পেঁচাটি খুশি হয়নি এতে। However, যা হোক, he shared his dinner with them.
সে তার রাতের খাবার তাদের সাথে শেয়ার করলো, ভাগাভাগি করে নিল, অনিচ্ছাকৃতভাবে, মন থেকে করেনি আর কি। দ্য ডাভ ওয়াজ সো টায়ার্ড দ্যাট শি কুড হার্ডলি ইট। গুগুটি এতই ক্লান্ত ছিল যে সে কিছুই খেতে পারল না। বাট দ্য বেট ওয়াজ স্লাই, কিন্তু বাদুড়টি ছিল অনেক ধূর্ত, চালাক। হি অ্যাড গ্রেডিলি, সে লোভের বশবর্তী হয়ে সব খেয়ে নিল। হি বিগ্যান টু প্রেজ দ্য আউল, সে পেঁচার প্রশংসা করতে আরম্ভ করলো। কে কে তাহলে বেইট, অর্থাৎ বাদুড়টি খুবই ধূর্ত ছিল, সে পেঁচাকে প্রশংসা করতে আরম্ভ করলো। উইথ দ্য থট অফ গেটিং মোর ফুড, অধিক খাবারের আশায় সে খেয়েছে, আরো খাবারের আশায় সে পেঁচার মিথ্যা প্রশংসা করলো। দ্য বেড সেইড, তখন ওই বাদুড়টি বলল, ও ওয়াইজ অ্যান্ড ব্রেভ আউল, ও জ্ঞানী এবং সাহসী পেঁচা, ইউ আর দ্য মোস্ট জেনারেস পার্সন আই হ্যাভ এভার সিন, আমার দেখা তুমি সবচেয়ে উদার লোক, উদার মানুষ, উদার ব্যক্তি, মানুষ না ব্যক্তি। ইউ আর পাওয়ারফুল অ্যান্ড মাইটি, বলা হচ্ছে তুমি খুবই ক্ষমতাধর এবং শক্তিশালী। দ্য আউল ওয়াজ ভেরি প্লিজড অ্যাট দ্য বেডস ফ্ল্যাটারি, পেঁচাটি বাদুড়ের যে মিথ্যা তোষামত সেটাতে খুবই সন্তুষ্ট হলো, প্লিজড হলো। ফ্ল্যাটারি মানে তোষামত, প্লিজড মানে সন্তুষ্ট। হি ফাফড অ্যান্ড রাফেলড হিমসেলফ, সে নিজেকে গর্বে ফোলাতে লাগলো। অ্যান্ড ট্রাইং টু লুক অ্যাজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ অ্যাজ পসিবল, এবং নিজেকে খুব জ্ঞানী এবং সাহসী দেখাতে লাগলো যথাসম্ভব। সে নিজেকে এমন ভাব নিয়ে আসছে যে সে খুব জ্ঞানী এবং সাহসী। দেন হি টার্ন টু দ্য ডাভ অ্যান্ড আস্কড, তারপর সে পেঁচাটি ঘুঘুর কাছে আসলো এবং জিজ্ঞেস করলো, নাও লিটল ডাভ, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি, বলছে যে ছোট ঘুঘু, এখন তুমি বলো আমার সম্পর্কে তোমার কি চিন্তা, কি ভাব, এটা এখন বলো। কে বলছে? পেঁচা বলছে। কাকে বলছে? গুগুকে। যখন বাদুড় গুগুর বাদুড় পেঁচার মিথ্যে প্রশংসা করতে আরম্ভ করলো, এতে পেঁচাটি খুবই খুশি হয়ে গেল। এরপরে সে গুগুকে বলল, এখন তুমি বলো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি, তোমার কি চিন্তা আমাকে নিয়ে বলো। All this time the dove was listening to her friend's false praises. সারাক্ষণ গুগুটি কি শুনতে থাকলো? যে তার বন্ধু যে বাদুড় যে ফলস প্রেসে মিথ্যা যে প্রশংসা করছে সেটা শুনতে থাকলো। She was wondering how insincere his praises were. সে অবাক হয়ে গেল এই ভেবে যে সে যে প্রশংসা করছিল সেগুলো কতই ওয়ান্ডারিং, বিস্ময়কর, আশ্চর্যজনক ছিল। সে যে মিথ্যা প্রশংসা করছে এটা তার কাছে আশ্চর্য লেগেছে। কার কাছে? ডাবের কাছে, বাদুড়ের কাছে, গুগুর কাছে। দ্য ডাব হাং হার হেড ডাউন অ্যান্ড ওয়াজ কোয়াইট, গুগুটি তার মাথা নিচু করে নীরব থাকলো। দ্য আউল গট ইম্প্যাশন, পেঁচাটি খুবই অধৈর্য হয়ে গেল। হি ওয়ান্টেড টু হিয়ার মোর ফ্রেজেস, সে আরো বেশি প্রশংসা শুনতে চাইলো। হি লুকড অ্যাট দ্য ডাব অ্যান্ড আস্কড, সে গুগুর দিকে তাকালো এবং জিজ্ঞেস করলো, ডোন্ট ইউ হ্যাভ এনি গুড থিং টু সে অ্যাবাউট মি, আমার সম্পর্কে ভালো কিছু বলার কি তোমার কিছুই নেই? দ্য বেড জয়েন্ট দ্য আউল, ওই বাদুড়টি পেঁচার সাথে যুক্ত হলো। ইয়েস, হ্যাঁ। ডোন্ট ইউ হ্যাভ এনি ওয়ার্ডস অফ ফ্রেজ ফর আওয়ার কাইন্ড হোস্ট, হোস্ট মানে অতিথি সেবক। বলা হচ্ছে যখন পেঁচা গুগুর কাছে জানতে চাইলো আমার সম্পর্কে তোমার কি কিছু বলার নেই, এরপরে তার সাথে যুক্ত হলো বেইট, সেই মিথ্যা তোষামতকারী বেইট বাদুড় বলল যে ইয়েস, হ্যাঁ। ডোন্ট ইউ হ্যাভ এনি ওয়ার্ডস ফর অফ প্রেজ ফর আওয়ার কাইন্ড হোস্ট, আমাদের
যে দয়ালু যে সেবক, এটা সম্পর্কে তোমার কি কোনো কথা নেই, কোনো বক্তব্য নেই? দ্য ডাভ ওয়াজ অ্যাশেমড অফ হার ফ্রেন্ড বেড। ঘুঘুটি তার বন্ধু যে কথা বললো, এতে করে সে লজ্জিত অনুভব করলো। অ্যান্ড ক্যাপ্ট হার আইস ডাউন, তার চোখ নিচে নামিয়ে রাখলো। দ্য আউল আস্কড দ্য ডাভ, কাম অন সে সামথিং। তখন পেঁচাটি ঘুঘুটিকে তাড়া দিতে লাগলো যে বলো বলো, কাম অন সে সামথিং, বলো, সামনে এসো, কিছু বলো। দ্য ডাভ লিফটেড হার হেড স্লোলি অ্যান্ড সেইড, ঘুঘু আস্তে আস্তে মাথা উঠালো এবং বলল, মাস্টার রাহুল, গৃহকর্তা পেঁচা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর শেল্টার ইউ হ্যাভ গিভেন মি। আপনি যে আমাদেরকে যে আশ্রয় দিয়েছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর দ্য ফুড ইউ হ্যাভ অফার মি, আপনি যে খাবার দিয়েছেন এটার জন্য ধন্যবাদ। আই উইল রিমেইন এভার গ্রেটফুল ফর দিস, আমি এটার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই কথাটা কে বলেছেন? গুগু বলেছেন। কাকে বলেছেন? পেঁচাকে। পেঁচা তাদেরকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, এই জন্য। এরপর আমরা পরের অংশটা দেখি। হোয়াট, কি? ক্রাইড দ্য বেড, বাদুটি চিৎকার করে বলল, ইজ দ্যাট অল ইউ হ্যাভ টু সে টু আওয়ার গ্রেশাস হোস্ট? বলা হচ্ছে, আমাদের যে দয়ালু যে হোস্ট, অতিথি সেবক, যে গৃহকর্তা, তার উদ্দেশ্যে এটাই কি তোমার শুধুমাত্র গুণকীর্তন? গ্রেশাস, দয়ালু, মানে তুমি যে বলেছ তুমি সন্তুষ্ট, তোমাকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, এটাই কি সব? আর কোনো কথা নেই? ইজ হি নট দ্য ওয়াইজেস্ট, ব্রেভেস্ট অ্যান্ড মোস্ট জেনারেস অফ অল অ্যানিমেলস অ্যান্ড বার্ডস? সে কি সবচেয়ে জ্ঞানী, সাহসী এবং উদার নয় অন্য প্রাণী বা পাখির চেয়ে? হ্যাভ ইউ নো প্রেস ফর হিজ নোবেল ক্যারেক্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফর হিজ গুডনেস টু আস? সে বলেছে, তোমার কি কোনো প্রশংসা নেই তার যে নোবেল ক্যারেক্টার, তার যে মহৎ চরিত্র, এবং অ্যাজ ওয়েল ফর হিজ গুডনেস টু আস, এবং সে আমাদের জন্য যেটা করেছে তার জন্য আর কোনো প্রশংসার কথা নেই? কে বলছে কথাটা? বেড বলেছে। আই এম অ্যাশেমড অফ ইউ, আমি তোমাকে নিয়ে লজ্জিত। ইউ ডোন্ট ডিজার্ভ সাচ হসপিটালিটি, তুমি এই ধরনের আতিথেয়তা, মেহমানদারি তুমি যোগ্য নয়, ডিজার্ভ করো না, এটা তুমি, তোমার এটা যোগ্য নয়। হসপিটালিটি মানে আতিথেয়তা। ইউ ডু নট ডিজার্ভ দিস শেল্টার, তুমি এই আশ্রয় পাওয়ার যোগ্য নয়। কে কথা বলছে এগুলো? বেড বলছে। কাকে? ডাফকে বলছে, গুগুকে বলেছে, বাদু। ইউ আর অ্যান আনগ্রেটফুল বার্ড, তুমি একটি অকৃতজ্ঞ পাখি। অ্যান্ড দ্য বেড ইজ রাইট, এবং বাদুর ঠিক বলেছেন। ইউ ডু নট ডিজার্ভ দিস জেনারেস হসপিটালিটি, তুমি এই উদার আতিথেয়তা প্রত্যাশা করো না, এটা তোমার প্রাপ্য নয়। হুইচ আই হ্যাভ অফার, যেটা আমি তোমাদেরকে দিয়েছি। গেট আউট, বের হয়ে যাও। কথাটা কে বলছে? পেঁচা বলেছে। ভি অফ আই সে, আমি বলছি চলে যাও। সে ডাউল, পেঁচা বলল। কাকে বলল? বেট, ডাফকে বলল, গুগুকে বলল। ইয়েস, গেট লস্ট, হ্যাঁ তুমি বের হয়ে যাও। কে বলছে এটা? ওই যে আউল। ইকোড দ্য বেট ফ্ল্যাপিং হিজ লেদার উইংস, চামড়াযুক্ত ডানাগুলো ঝাপটি বাদুরটি পেঁচার উপর কি করলো? পুনর্ব্যক্ত করলো। ইকোট, পুনর্ব্যক্ত করা। দ্য বেট ফ্ল্যাপিং হিজ ফ্ল্যাটারি উইংস, তার যে চামড়াযুক্ত যে ডানাগুলো আছে, যে লেদার উইংস, চামড়াযুক্ত ডানাগুলো, সেগুলো ঝাপটিয়ে সে বাদুরটি পেঁচার কথা পুনর্ব্যক্ত করলো, আবার বলল। ইকোট দ্য টু হার্টলেস ক্রিয়েচার ফেল আপন দ্য পুয়ার লিটল ডাব, এই দুইটি নির্দয় যে প্রাণী, যে ছোট যে গুগু, নিরীহ গুগুর উপর কি করলো? ফেল আপন, ঝাঁপিয়ে পড়লো। অ্যান্ড ড্রোভ হার আউট ইনটু দ্য ডার্ক অ্যান্ড স্টর্মি নাইট, এবং তারা তাকে এই ঘূর্ণিঝড়ের রাতে, অন্ধকার রাতে তাকে বের করে দিল। কাকে? ডাককে, গুগুকে। কেন? সে যে মিথ্যা প্রশংসা করেনি, এই জন্য। বাট, কিন্তু দ্য আউল অ্যান্ড দ্য বেড ডিড নট গো আনপানিশড ফর দেয়ার অ্যাক্ট অফ হার্টলেসনেস। বলা হচ্ছে, কিন্তু পেঁচা এবং বাদুর তাদের যে হৃদয়হীন, যে হীনমন্য, যে কৃতকর্ম,
এটার জন্য তারা শাস্তি এড়াতে পারে না, তাদেরকে শাস্তি পেতেই হবে। দ্য ওয়েট ক্যান নেভার ফ্লাই ইন ব্রড ডে লাইট, বলা হচ্ছে বাদর কখনো দিনের আলোতে উঠতে পারে না। হি হ্যাজ টু ওয়েট ফর দ্য সান টু গো ডাউন, তাকে সূর্য ডুবার জন্য বা সূর্য অস্ত যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। অ্যান্ড ডু ইউ নো হোয়াট হ্যাপেন টু দ্য ভেইন আউল, তোমরা কি জানো নিষ্ঠুর পেঁচাটির কি হয়েছিল? ওয়েল, বেশ। হি ইজ ব্লাইন্ড অ্যাজ লং অ্যাজ দ্য সান ইজ আপ, যতক্ষণ পর্যন্ত সূর্য থাকে ততক্ষণ পর্যন্ত সে কি থাকে? হি ইজ ব্লাইন্ড, অন্ধ থাকে যতক্ষণ পর্যন্ত সূর্য থাকে। হি ক্যান নট হান্ট, সে শিকার করতে পারে না, অর ফিড খেতে পারে না, হিমসেলফ, নিজে নিজে, আনলেস ইট ইজ ডার্ক, যতক্ষণ না পর্যন্ত কি হয়? অন্ধকার হয়। সো দ্য টু ভিশাস ক্রিয়েচার উইথ দেয়ার ডার্ক হার্ট লিভ ইন দ্য ডার্ক, তাই দুটি ভিশাস ক্রিয়েচার মানে বিদ্বেষপূর্ণ বা পাপাচারপূর্ণ প্রাণী, তাদের নিষ্ঠুর ও অন্ধকার হৃদয় দিয়ে অন্ধকারে বাস করে। তারা যে আচরণ করেছে গুগুর সাথে, সেটার শাস্তি তারা পেয়েছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য ডাভ ইজ রিওয়ার্ডেড ফর হার ট্রুথফুলনেস, সত্যবাদী যে গুগু, তাকে পুরস্কৃত করা হয়েছে তার সত্যবাদিতার জন্য, ফর হার ট্রুথফুলনেস। হার নেম শ্যাল বি ইউজড বাই ফয়েটস, কবিরা তার নাম ব্যবহার করবে অ্যাজ লং অ্যাজ দ্য ওয়ার্ড লাস্ট টু, বলা হচ্ছে লাস্ট টু রাইম উইথ লাভ, রাইম উইথ লাভ, যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, বলা হচ্ছে ততদিন পর্যন্ত কবিদের মুখে তার নাম ভালোবাসার সাথে কি হবে? ধ্বনিত হবে। এই টপিকটা নেওয়া হয়েছিল কোথা থেকে? অ্যাডাপ্টেড ফ্রম দ্য কিউরিয়াস বুক অফ বার্ডস বাই হ্যাভি ফেয়ারওয়েল ব্রাউন, তার একটা বই, তার বই থেকে এই অনুচ্ছেদটা নেওয়া হয়েছে। তো আমি তোমাদের সুবিধার্থে তিনটা লেসনকে একসাথে, এটা ইউনিট 5 এর লেসন 5, 6, 7 একসাথে করে দিয়েছি, গল্প সবগুলো একসাথে করে দিয়েছি। এখন আমরা এখানে অলরেডি আমরা তোমাদের সুবিধার্থে যেই প্যাসেজে বাংলা অনুবাদ বলেছি, সেখান থেকে কিছু ভোকাবুলারি আছে, তোমরা এগুলো একটু দেখবে। এর বাইরেও আরো অনেকগুলো আছে, তোমরা এগুলো কালেক্ট করে রাখবে। যেমন ডাব, ঘুঘু, ওয়েট, বাদুর, ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া, সেট আউট, যাত্রা করা, জার্নি, ভ্রমণ, ডার্ক, অন্ধকার, স্টর্ম, ঘূর্ণিঝড়, হ্যাভিলি, তীব্রভাবে, শেল্টার, আশ্রয়, ভিশাস, বিদ্বেষপূর্ণ বা পাপাচারপূর্ণ, আউল, পেঁচা, নেস্ট মানে পাখির বাসা, নক অ্যাট, কড়া নাড়া বা ধাক্কা দেওয়া, গ্রাম্পি, বদমেজাজি, আনউইলিংলি, অনিচ্ছাকৃতভাবে, হাংরি, ক্ষুধার্ত, সেলফিশ, স্বার্থপর, ডিজার্ভ, কোনো কিছু যোগ্য হওয়া, স্লাই, দূর্ত, ফ্রেজ, প্রশংসা করা, জেনারেস, উদার, মাইটি, শক্তিশালী, ফ্ল্যাটারি, তোষামত, প্লিজড, সন্তুষ্ট, ওয়ান্ডারিং, বিস্ময়কর বা আশ্চর্যজনক, ইম্প্যাশন, অধৈর্য, হসপিটালিটি, আতিথেয়তা, নোবেল, মহৎ, আনগ্রেটফুল, অকৃতজ্ঞ, গ্রেশাস, দয়ালু। তাহলে এছাড়াও আমরা অনেকগুলো শব্দ আছে এই প্যাসেজ, তোমরা এগুলো কালেক্ট করে রাখবে। যদি শব্দের অর্থ জানো এবং বাংলা অনুবাদ পারো, তাহলে তোমরা প্যাসেজটা ভালোভাবে করতে পারবে। এখন আমরা আলোচনা করব প্যাসেজ থেকে কিছু কোয়েশ্চেন্স। ফার্স্ট ওয়ান, চুজ দ্য কারেক্ট আনসার। এখানে সঠিক উত্তরটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকগুলো অল্টারনেটিভ আছে, 7টা থাকবে, 7টাতে 7। ওকে, শুরু করা যাক। এ, দ্য ওয়ার্ড স্লাই মিনিং, স্লাই বলতে বোঝাচ্ছে ধূর্ত, চালাক। তো এই স্লাই এখানে অনেকগুলো অপশন আছে, দেয়ার আর 4 অপশনস, কেয়ারফুল, কানিং, ওয়াইজ, ট্যালেন্টেড। তো সঠিক উত্তর, দ্য কারেক্ট ওয়ান ইজ কানিং। কানিং অর্থ কি? চতুর, আর স্লাই অর্থ চতুর, ধূর্ত। এই জন্য সঠিক উত্তর হলো কানিং। বি, হোয়াট ডাজ দ্য ফ্রেজ সেট আউট মিন? সেট আউট মানে যাত্রা করা। তাহলে এখানে 4টা অপশন আছে, ডিপার্ট, স্টে, কাম, প্লে। তো ডিপার্ট হলো যাত্রা করা, সেট আউট অর্থ যাত্রা করা। তাহলে সঠিক উত্তর ডিপার্ট। দ্য সিনোনিম অফ জেনারেস, সিনোনিম অর্থ বলছে প্রতিশব্দ। জেনারেস শব্দের প্রতিশব্দ কি? সমার্থক শব্দ কোনটি? জেনারেস তো উদার। এখানে আছে ক্রুয়েল, হার্টলেস, ফ্রুগেল, কাইন্ড হার্টেড।
তাহলে ফান্ডু জানে ক্রুয়েল, নিষ্ঠুর, হার্টলেস, নির্দয় বা নিষ্ঠুর, ফুগেল, মিতব্যয়ী, কাইন্ড হার্টেড হবে সঠিক উত্তর। যে কাইন্ড হার্টেড অর্থ হলো উদার, দয়ালু। এরপরে আছে হুইচ অফ দ্য ইনফরমেশন ইজ ট্রু, কোনটা সঠিক। এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক। দ্য ডাব ওয়াজ অ্যান আনগ্রেটফুল বার্ড, ঘুঘু ছিল অকৃতজ্ঞ প্রাণী। দ্য আউল ওয়াজ এ জেনারাস হোস্ট, পেঁচা ছিল উদার প্রকৃতির অতিথি সেবক। 3, দ্য আউল অ্যান্ড দ্য বেড ওয়ার হার্টলেস, পেঁচা এবং বাদুড় ছিল নির্দয়। দ্য আউল অ্যান্ড দ্য বেড ওয়ার কাইন্ড, পেঁচা এবং বাদুড় ছিল দয়ালু। তো এখানে আমরা জানি পেঁচা এবং বাদুড় যে নির্দয় আচরণ করেছে, যার কারণে এটা সঠিক অপশনটা হলো 3 নাম্বার, দ্য আউল অ্যান্ড দ্য বেড ওয়ার হার্টলেস। এই ইনফরমেশনটা এখানে সত্য। আর 3টে যে অপশন দেওয়া আছে 3টাই মিথ্যা হবে। তাহলে মূল বিষয়টা হলো এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ইনফরমেশন ইজ ট্রু, কোন তথ্যটা সঠিক বা কোন স্টেটমেন্টটা সঠিক। 3 নাম্বার, দ্য আউল অ্যান্ড বেড ওয়ার হার্টলেস, কারণ পেঁচা এবং বাদুড়টি ছিল নির্দয়। ওকে, নেক্সট ওয়ান, হোয়াই ডিড দ্য টু ফ্রেন্ডস নিড শেল্টার, বলা হচ্ছে কেন দুই বন্ধুর আশ্রয়ের প্রয়োজন হয়েছিল। ইট ইজ বিকজ, কারণ হলো আমরা জানি তখন কি হয়েছিল। এখানে 4টা অপশন আছে, দ্য প্লেস ওয়াজ নট সেফ, দে ওয়ার হাংরি, দ্য আউল অ্যাটাকটেড দেম, দ্য স্টর্ম টুক প্লেস। এটা হবে যে ঘূর্ণিঝড় উঠলো, যে টেক প্লেসের এখানে ফার্স্ট ফর্ম টুক প্লেস। তাহলে এখন ঘূর্ণিঝড় উঠলো, যে দেয়ার অ্যারাউজ এ স্টর্ম, অর্থাৎ ঘূর্ণিঝড় উঠলো, যার কারণে তাদের আশ্রয় প্রয়োজন হয়েছিল। সঠিক এর অপশন 4 নাম্বারটা সঠিক। F, the word hospitality means, hospitality আতিথেয়তা। হসপিটালিটি বলতে কি বোঝাচ্ছে, ফ্রেন্ডলি অ্যান্ড জেনারাস রিসেপশন, বলা হচ্ছে বন্ধুত্বপূর্ণ এবং উদার যে অভ্যর্থনা, যে গ্রহণ, সেটা হলো হসপিটালিটি। লাল দাগ দেওয়া, এটা হলো সঠিক। The owl was dashed with the flattery of the bat, অর্থাৎ বলা হচ্ছে পেঁচা যে বাদুড়ের যে তোষামত, এটা থেকে ছিল স্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড, টায়ার্ড, অ্যাংরি, সন্তুষ্ট, অসন্তুষ্ট, ক্লান্ত, রাগান্বিত। অবশ্য সন্তুষ্ট ছিল যে বেইটে যে মিথ্যা যে প্রশংসা করতে, এতে করে আউল কি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। এই জন্য উত্তর হবে স্যাটিসফাইড 1। ওকে, এখন আমরা তোমাদের জন্য কিছু আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আমরা ওই যে টেক্সট থেকে আমরা এখানে তোমাদের 4টা প্রশ্ন দেওয়া থাকবে, 4টা প্রতিটাতে 2 করে 8। নাম্বার 1, হু ওয়ার দ্য টু ফ্রেন্ডস, দুই বন্ধু কারা ছিল। দ্য আনসার ইজ দ্য টু ফ্রেন্ডস ওয়ার দ্য ডাব অ্যান্ড দ্য বেট, দুই বন্ধু ছিল কে, গুগু এবং বাদুট, এরা 2 বন্ধু ছিল। বি, হোয়াট ডিড দে ডিসাইড টু ডু, তারা কি সিদ্ধান্ত নিয়েছিল, কি। দ্য আনসার ইজ দে ডিসাইডেড টু সেট আউট অন এ জার্নি, তারা ভ্রমণ করবে, এটা তারা সিদ্ধান্ত নিয়েছিল। ডি থাকলে বারবার ফার্স্ট ফর্ম, মূল ভার্ব ফার্স্ট ফর্ম হয়ে যাবে। নাম্বার 3, হাউ ডিড দ্য টু ফ্রেন্ডস কাম টু এ জঙ্গল, কিভাবে 2 বন্ধু একটা জঙ্গলে আসলো। দ্য টু ফ্রেন্ডস কেম, ফার্স্ট টেন্স হয়ে যাবে, কেম টু এ জঙ্গল বাই ফ্লাইং ওভার দ্য রিভার্স অ্যান্ড হিলস, তারা নদী এবং পাহাড় পর্বত অতিক্রম করে উড়ে তারা জঙ্গলে আসলো। নাম্বার 4, হাউ ডিড দ্য বেট প্রেজ দ্য আউল, কিভাবে বাদুড় পেঁচার প্রশংসা করলো। দ্য আনসার ইজ দ্য বেট praised the owl, calling him the wisest, bravest and most generous of all the animals and birds. তাহলে কিভাবে প্রশংসা করলো, কি বলে, কলিং বলে, যে পেঁচা হলো সবচেয়ে ওয়াইজেস্ট, সবচেয়ে জ্ঞানী, ব্রেভেস্ট, সাহসী, এন্ড মোস্ট জেনারেস, উদার প্রকৃতির প্রাণী, এটা বলে সে বাদুড় পেঁচার মিথ্যা প্রশংসা করলো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্র্যাকটিস করবে বেশি বেশি করে, তোমাদের বইতে অনেকগুলো মডেল কোয়েশ্চেন দেওয়া আছে। নাও আই ওয়ান্ট টু গিভ ইউ সাম হোমওয়ার্ক। তো তোমরা এই হোমওয়ার্কগুলো ভালোভাবে নোট ডাউন করবে এবং অ্যান্সার করার চেষ্টা করবে। এখানে আমি 7টা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছি। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নাম্বার 1, হোয়াই ডিড দে লুক ফর এ শেল্টার, তারা কেন আশ্রয় খোঁজ করলো। নাম্বার 2, হোয়াই ডিড দ্য বেট প্রেজ দ্য আউল, কেন বাদুড় পেঁচার প্রশংসা করলো। নাম্বার সি, হোয়াট ডিড দ্য আউল ওয়ান্ট টু হিয়ার, পেঁচা কি শুনতে চাইলো।
নাম্বার 4, হাউ ইজ দ্য ভেট ফানিস্ট, কিভাবে বাদরকে শাস্তি দেওয়া হয়েছিল। 5, হোয়াই ডিড দ্য টু ফ্রেন্ডস বিকাম হাংরি, কেন দুই বন্ধু ক্ষুধার্ত হয়েছিল। আমরা জানি কেন ক্ষুধার্ত হয়েছিল, তারা যেহেতু অনেক ক্লান্ত ছিল, তারা অনেক পথ পাড়ি দিয়েছে এই জন্য। নাম্বার 6, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ বেডস ফ্রেসিং দ্য আউল, বাদুর যে পেঁচার প্রশংসা করছিল, এটা কারণটা কি? ওই যে কারণ, গেটিং মোর ফুড, অনেক খাবার পাওয়ার জন্য, আরো বেশি খাবার পাওয়ার জন্য। নাম্বার 7, হোয়ার ডিড দে গেট শেল্টার, তারা কোথায় আশ্রয় পেত। আমরা জানি তারা আউলস যে নেস্ট, যে প্যাঁচার যে বাসা, সেখানে তারা আশ্রয় পেয়েছিল। ডিয়ার লার্নার্স, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই ওয়ান্ট টু সে। তোমরা যদি ক্লাসে অ্যাটেন্টিভ থাকো এবং ভিডিওগুলো বারবার রিপিট করো, আই হোপ তোমরা এই প্যাসেজের বাংলা অনুবাদ, ভোকাবুলারি, কোয়েশ্চেন্স বুঝতে পেরেছো। তো আশা করছি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেছো এবং বাড়ি কাজগুলো করবে। I have to finish my class now. Thank you very much for staying with me. Thank you. Goodbye.